ভূগোলের পর ফিরলাম ইতিহাসে, লাস্ট মিনিট সাজেশন। শেষ ঘন্টাতে, শেষ মিনিটে কোন কোন প্রশ্নগুলো দেখতেই হবে, যেগুলো না দেখলে সারা জীবন পস্তাতে হবে, সেই কটা প্রশ্ন নিয়েই, খুব অল্প কটা প্রশ্ন। এই সাজেশন আমার নয়, কিন্তু এই সাজেশন আমাদের এরিয়ায় দিকপাল 10 জন টিচার, সঙ্গে আমিও পর্যালোচনা, টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, আমাদের পর্ষদের টেস্ট পেপার, এগুলো কন্টিনিউ পর্যালোচনা হয়ে শেষ সিদ্ধান্তে পৌঁছে আমরা আপাতত একটা অংশ দিচ্ছি। ধীরে ধীরে সব অংশগুলো পাবে, সব বিষয়গুলো পাবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। অনেকেই অনেক কিছু ডিমান্ড করছো, জীবন বিজ্ঞান করেছো, বাংলা করেছো, ভূগোলের 3 নাম্বার চেয়েছো, দ্রুত তার সাথে আমি দিয়ে দেব। এবং একটা সিরিজ তোমাদের থাকবে, যে এই মক টেস্ট টাইপের একটা সিরিজ থাকবে, প্রশ্নগুলো এবার ঝালিয়ে নেওয়া। তাহলে তোমাদের কটি পেজ আছে জানো সংসদ টেস্ট পেপারে? মোট হিন্দি, ইংরেজি এবং বাংলা ভার্সন মিলে 19টি পেজ আছে। সেই 19টি পেজ থেকে আমি কিছু বিষয় তুলে ধরব, এবং যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোকে খুব ইম্পর্ট্যান্ট। প্রথমেই বলে রাখি যে প্রথম এবং অষ্টম শুরু এবং শেষ অধ্যায় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন থাকছে না। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এখান থেকে 8 নম্বরের প্রশ্ন থাকবে একটা, 4 এবং 5 থেকে একটা, 6 এবং 7 থেকে থাকবে একটা। তাহলে একটু যদি খেয়াল করো বিগত সালগুলো, যত বছর পরীক্ষা হচ্ছে 2017 থেকে নতুন সিলেবাস, এটা দেখবে দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত বাদ যায় না 8 নম্বরের প্রশ্ন। তো এখান থেকে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা প্রথম দিকে আমাদের ছিল না, কিন্তু যেভাবে প্রশ্নগুলোকে এনেছে টেস্ট পেপারে, আমরা এই প্রশ্নটা জুড়লাম। আগে এটা 4-এ ছিল, 8-এ ছিল না। 8-এ বিদ্যাসাগর সংক্রান্ত একটি প্রশ্ন। তিনি সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি শিক্ষা বিস্তারের সঙ্গে যুক্ত ছিলেন। এই সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তার, এই দুটো একত্রে 4-4-8, বা একটাকে দিল সমাজ সংস্কারটা দিল, তার সঙ্গে বিধবা বিবাহ আন্দোলন তিনি যে করেছিলেন, এতে কতটা তিনি সফলতা অর্জন করেছিলেন, এই বিষয়টা। তাহলে 5 + 3 বা সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তার, এইতে 4-4-8। এটা দেখো 5খানা পেজে রয়েছে, 1, 2, 3, 4টা পেজে রয়েছে। আমি পেজ নাম্বারগুলো তুলে ধরেছি। দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রথম দিকে সাজেশনে ছিল, এখনও আছে। এমন ভাবার কোনো কারণ নেই যে এই প্রশ্নটা, যে অর্থাৎ ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের বিবরণ দাও, এই আন্দোলন কেন ব্যর্থ হয়, মাত্র একটি পেজে আছে। সংসদ টেস্ট এবিটিএ টেস্ট পেপারে অনেকগুলো পেজে রয়েছে। তাহলে এই প্রশ্নটা কি করবো না? করবে, কিন্তু তুলনামূলক গুরুত্ব কম। অবশ্যই তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে আমি 2-3 থেকে প্রশ্ন তুলব, না 4-5 থেকে তুলব, না 6-7 থেকে তুলব। যে দুটো অধ্যায় বলছি, এইভাবে যে দুটো অধ্যায় থেকে তুমি ভাবছো, সেই দুটি অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো কিন্তু 8-এর করে নিতে হবে। খেয়াল রাখবে 2 এবং 3 নম্বর অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন হয়, তাই এখান থেকে অনেক লম্বা। এবার সারা বছর যা তুমি রেডি করে রেখেছো, আমি এখানে আর কিছু বলবো না। একটা মানসিক যেহেতু প্রস্তুতি চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন তুমি যেভাবে এগিয়ে চলেছো সেইভাবেই এগো। তৃতীয় অধ্যায়ে প্রতিরোধ এবং বিদ্রোহ, এখান থেকে যে প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট করছে, আমরা রেখেছি তাকে নীল বিদ্রোহের, মানে অর্থাৎ 2 নম্বর জায়গায় রেখেছি। এই সাঁওতাল বিদ্রোহ এটা কম আসছে, কিন্তু নীল বিদ্রোহের প্রকৃতি, কারণ, গুরুত্ব, এই বিষয়টা এটা তুমি খেয়াল করে দেবে। সংসদ টেস্ট পেপারে 1, 2, 3, 4, 5 5টি পেপারে 5টি পেজে রয়েছে। আর সাঁওতাল বিদ্রোহ ইম্পর্ট্যান্ট, ভাবার কোনো কারণ নেই যে এটা করব না, একটা পেজে আছে বলে। তোমার কিন্তু করে যেতে হবে। তুমি যে 2 আর 3 অধ্যায়কে সঠিকভাবে বেছে নাও। তাহলে দুটো প্রশ্ন। এরপরে আমরা চলে এলাম চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। তাহলে আমরা 2 এবং 3 নম্বর অধ্যায় থেকে আমরা প্রশ্ন দিলাম মাত্র 4টে প্রশ্ন। আশা করি এর বেশি সাজেস্টিভ করতে যেও না। যারা আরও বেশি প্রশ্ন করবে তারা আগের ভিডিওগুলো দেখে নেবে।
এখন যেহেতু শেষ মুহূর্ত, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে যেটা খুব ইম্পর্ট্যান্ট। কতগুলো পেজে আছে? 1 2 3 4 5 6 7টা পেজে রয়েছে সংসদ টেস্ট পেপারে। এই বিটিতে গোনা সম্ভব নয়, প্রচুর পেজ রয়েছে। মহাবিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ, তার চরিত্র, প্রকৃতি এবং গুরুত্ব, এই বিষয়টা আশা করি প্রশ্নটা করা রয়েছে। তোমাদের এই প্রশ্নগুলো সব প্রত্যেকের করা রয়েছে তো? ঠিক ঠিক লিখতে পারছো? লিখে মাস্টারমশাইকে দেখিয়েছো? ফুল মার্কস এসেছে? কিভাবে ইতিহাসের 190-এর মধ্যে 90 পেতে হয় সেই বিষয়ে ভিডিও অবশ্যই আসবে, একটু ধৈর্য ধরো। 19 শতকে বাংলায় রেখায় এবং লেখায়, রেখায় বলতে ছবি আঁকা, লেখায় বলতে যে গ্রন্থ রচনা, তা যেমন আনন্দমঠ, গোরা, এই সমস্ত উপন্যাসগুলি, জাতীয়তাবাদী ভাবধারায় যে ছবি আঁকা হয়েছে, যে গ্রন্থগুলো লেখা হয়েছে, তাদের ভূমিকা কি ছিল? তাই কোটি প্রশ্ন, মূল প্রশ্ন দুটো, একটি মহাবিদ্রোহ, একটি রেখায় এবং লেখায়। এই প্রশ্নটা করলে তো অনেক প্রশ্ন হয়ে যায়। তুমি এখান থেকে তো কোনো না কোনো প্রশ্ন অবশ্যই পাবে, 8-এ যদি না পাও 4-এ পাবে। আচ্ছা, এরপরে পঞ্চম এবং ষষ্ঠ, এবার পঞ্চম অধ্যায়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় যেহেতু একটা, আধুনিক চিকিৎসার উন্নতিতে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বা বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার বিস্তারে তাদের ভূমিকা, এটা কিন্তু খুব একটা পেজে আসেনি, কিন্তু ইম্পর্ট্যান্ট। যেহেতু দুটো অধ্যায় থেকে মাত্র একটা প্রশ্ন বাঁচতে হচ্ছে, সেহেতু যারা প্রশ্নকর্তা অন্যান্য স্কুলে তারা কিন্তু এই প্রশ্নটা খুব একটা বাছেননি। তো বেস্ট অপশন অবশ্যই আগের দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন কিন্তু দেখতে হবে। যদি 4 এবং 5কে তুমি ভেবে রাখো যে আমি সেখান থেকে প্রশ্ন বাছব। এরপরে শেষে এলাম 6 এবং 7, এই অংশ থেকে একটি প্রশ্ন থাকে। এইখান থেকে অনেকটা লেখা সহজ, তবে বেশ কিছু তথ্য মনে রাখতে হয়। যেমন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কৃষক এবং শ্রমিক আন্দোলন, এখানে কোনো পেজে আসেনি সংসদ টেস্ট পেপারে। ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক, একটি কি দুটি পেজে রয়েছে, আমার এই মুহূর্তে লেখা নেই। এই দুটো প্রশ্ন কিন্তু দেখা গেল আমরা যে খুব ইম্পর্টেন্ট বলে ভেবেছিলাম, টেস্ট পেপার কিন্তু সেভাবে ইম্পর্টেন্স দিচ্ছে না, দিচ্ছে লাস্ট অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ নারী ছাত্র আন্দোলন যেখানে রয়েছে, সে এখানে যেমন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, এটা আমার সাজেশনে আগেই ছিল, এসেছে কটা পেজে, মূলত 3টে পেজে দিয়েছি, কিন্তু সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা 1 2 3 4 5 6, অর্থাৎ নারী এবং ছাত্র, এই দুটো প্রশ্ন যেন করা থাকেই। তুমি যদি শেষের অধ্যায়টিকে গুরুত্বপূর্ণ ভেবে নাও বা ওখান থেকে প্রশ্ন করো। আরেকটি প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে নমশূদ্র আন্দোলন বা দলিত আন্দোলন। সেই সময়ে দলিত আন্দোলন কেমন হয়েছিল এবং এতে আম্বেদকরের ভূমিকা কি ছিল, এই প্রসঙ্গে গান্ধী এবং আম্বেদকরের যে বিতর্ক হয়েছিল সেই বিষয়টা 1 2 3 4 5 6টি পেজে, 3 3 6 7টি পেজে এসেছে এই প্রশ্নটা, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে 3টে প্রশ্ন ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ের শেষ অধ্যায়। আর এই প্রশ্নটা কিন্তু খুব একটা জায়গায় দেয়নি। আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন, লেস ইম্পর্টেন্ট, এটা করার প্রয়োজনীয়তা নেই। এটাই ছিল তোমাদের সাজেশনের লাস্ট মিনিট সাজেশন। আমরা পরবর্তী ক্ষেত্রে 3 এবং 2 ইতিহাস ভূগোল অবশ্যই দ্রুততার সাথে আসব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের পরীক্ষা ভালো হোক, মঙ্গলময় তোমাদের মঙ্গল করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।